হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর আজকে এই রিডিংটা হবে লাভ রিডিং। আগামী 3 মাস তোমাদের ভালোবাসার সম্পর্কে মেষ থেকে মীন রাশির কি ঘটতে পারে, লাভ রিলেশনশিপ, ভালোবাসার সম্পর্কের মধ্যে কি ঘটতে পারে সেটা আমি দেখার চেষ্টা করব। ওকে, মাথায় রেখো এটা পুরোপুরি জেনারেল রিডিং। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে, কেননা এটা ভালো। আর যদি তোমরা শুক্রের অবস্থানটা জেনে থাকো, ধরো তোমার চার্টের মধ্যে, নেটাল চার্টে বা কুষ্টিতে শুক্রের অবস্থান মিথুন রাশিতে আছে, তাহলে মিথুন রাশিটাও দেখবে। বা শুক্রের অবস্থান তোমার ধনু রাশিতে আছে বা মীন রাশি, সেটাও দেখে নেবে। শুক্র মানে তোমার চন্দ্র রাশি, লগ্ন রাশি আর শুক্র রাশি, এই তিনটা দেখে নিলে তোমাদের একটা লাভ রিলেশনশিপের একটা আগামী 3 মাসের মধ্যে একটা পিকচার তোমরা বুঝে নিতে পারবে। ওকে, তো দেখি এবার স্টার্ট করছি মেষ রাশি দিয়ে। আর মাথায় রেখে কিন্তু পুরোপুরি জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। আবার এই রিডিংটা তোমার জন্য নাও হতে পারে, আবার হতেও পারে। এটা আমি বলতে পারবো না, কেননা এনার্জি কার্ডটা ধরবে, কার্ডটা ক্যাচ করবে, সেটা আমি বুঝতে পারবো না। তো ট্রাই করছি, পজিটিভ থেকো। আগামী 3টে মাস মেষ রাশির জন্য লাভ লাইফে কি ঘটতে পারে আগামী 3টে মাসে মেষ রাশির 2025-এর কি ঘটতে পারে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কি ঘটতে পারে দেখি। ওকে, পেশেন্স, প্যাশন, নিউ লাভ, লিভ ইন দ্য মোমেন্ট, লয়্যালটি। এখানে যা বুঝতে পারছি, তুমি হয়তো কারোর জন্য ধৈর্য ধরে রয়েছো, কারোর প্রতি ভীষণ আকর্ষিত হয়ে রয়েছো। আর এখানে যেটা বুঝতে পারছি, তুমি হতে পারে কারোর প্রতি আকর্ষিত, বা কেউ নতুন কেউ তোমার জীবনে আসছে, তার জন্যে তুমি ধৈর্য ধরে রয়েছো। এখানে হতে পারে তার প্রতি একটু লয়্যালটি আশা করছো। এই জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আমি টর্চ দিয়েও দেখার চেষ্টা করব, আর তোমার পার্টনার কি বলতে চাই সেটাও দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির আগামী 3 মাস কি ঘটতে পারে লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে। 6 অফ সোর্ডস। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। দেখো এই এই রিডিংগুলো কিন্তু ভীষণ লং হয়, অনেকটা খাটনি যায়। প্লিজ এগুলোকে অ্যাপ্রিসিয়েট করো। 6 অফ সোর্স, 5 অফ সোর্স, এস অফ সোর্স আর হ্যাংম্যান। এখানে যা বুঝতে পারছি, তুমি মুভ অন করতে চাইছো। এখানে একটা মানে তর্ক বিতর্ক, অশান্তি হয়ে রয়েছে, সেটার ক্লিয়ারিটি তুমি পাওয়ার চেষ্টা করছো, আর এখান থেকে তুমি মুভ অন করার চেষ্টা করছো। হতে পারে মীন রাশি, হতে পারে তুলা, বৃষভ, কন্যা, মকর, কারোর দিকে তুমি বা মিথুন রাশি, কারোর দিকে তুমি আকর্ষিত হচ্ছ, সেই মানুষটার দিকে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। ওকে, দেখবো এবার তোমার পার্টনার বা যেই মানুষটার দিকে তুমি আকর্ষিত হচ্ছ, বা যেই মানুষের সঙ্গে তুমি ডিল করছো, সেই মানুষটা তোমাকে কি বলতে চাইছে, তার কি বক্তব্য। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, এই জন্যই তুমি এখান থেকে মুভ অন করার চেষ্টা করছো। তুমি তার প্রতি প্যাশনেট ছিলে, নতুন করে স্টার্ট করার চেষ্টা করছিলে, কিন্তু এই মোমেন্টে, লিভ ইন দ্য মোমেন্ট, এই মোমেন্টে তোমার মনে হচ্ছে তার লয়্যালটির একটা তার হ্যাঁ, রিগ্রেট টু হাইড দ্য ট্রুথ ফ্রম ইউ। কিছু সত্যি তোমার কাছ থেকে লুকিয়েছে সেই মানুষটা। হতে পারে এই সম্পর্ক মেস আপ হয়ে গেছে, সেই জন্য কিন্তু তুমি বুঝতে পারছো যে সম্পর্কটার মধ্যে আর কিছু নেই। তো এখানে যেহেতু এখানে 8 অফ সোর্স বটম অফ দ্য ডেকে এসছে, খুব সম্ভবত এই সম্পর্কের মধ্যে একটা মেল বন্ধন তুমি পাচ্ছ না, সেই জন্য হয়তো মুভ অন করার চেষ্টাও করেছো। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। হতে পারে তোমার দুটো অপর সুযোগ, দুটো এনার্জি আমি পাচ্ছি। একটা হচ্ছে নতুন রিলেশনশিপে যাচ্ছ, সেখানে তুমি লয়্যালটি আশা করছো। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যারা আর কি
পুরনো সম্পর্কে আছে, পুরনো সম্পর্কের মধ্যে লয়্যালটি তোমার মধ্যে তোমার পার্টনারের বা তোমার মধ্যে নেই, সেই জন্য একটা তর্ক বিতর্ক অশান্তি শুরু হয়েছে। আর তুমি বুঝতে পারছো এই সম্পর্ক থেকে তোমার একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটার দিকে তুমি এগোচ্ছ। ওকে, এবার ফিরবো আমরা বৃষভ রাশির দিকে। দেখবে এবার বৃষভ রাশির তোমার রিলেশনশিপ কি, কোন দিকে যাচ্ছে। মাথায় রেখো জেনারেল রিডিং, তাহলে তোমাদের কি করতে হবে, বৃষভ রাশি তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি আর শুক্রের অবস্থানে যেই রাশি আছে সেইটা তোমরা দেখে নেবে। ওকে, আগামী 2-3 মাস তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে, আগামী 2-3 মাস বৃষ রাশি লাভ লাইফে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 2-3 মাস আমাদের বৃষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে, প্লিজ দেখাও। কিডস, কোনো, আচ্ছা, ইউনিয়ন, you are worthy of love, addicted, এখানে আমি যেটা বুঝতে পারছি তোমরা রিলেশনশিপটার মধ্যে একটা হুম যদি বিবাহিত হয়ে থাকো, যদি বিবাহিত হয়ে থাকো খুব সম্ভবত তোমাদের সন্তানের জন্য তোমরা হয়তো রিউনাইট হতে পারো, বা এখানে কারোর প্রতি তোমার আকর্ষণ আছে, হুম, তার প্রতি একটা ইনফ্যাকচুয়েশন আকর্ষণ আছে, তাকে বিয়ে করার জন্য তোমার একটা অস্থিরতা থাকতে পারে। ওকে, এবার আমি দেখব বৃষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আগামী 3 মাসের মধ্যে বৃষ রাশির লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। সান কার্ড আর পেজ অফ কাপস। আচ্ছা, একটা জিনিসও আমি যেটা বুঝতে পারছি, অনেকেই হয়তো বিয়ের পর, এটা যাদের নতুন বিয়ে হয়েছে তাদের কিন্তু সন্তানাদি আসার সম্ভাবনাও আছে আগামী 2-3 মাসের মধ্যে, তোমরা কনসিভ করতেও পারো। সান কার্ড আর পেজ অফ কাপস যেহেতু হচ্ছে, 5 অফ কাপস, চ্যারিয়েট, আচ্ছা এটা অন্য পরিস্থিতি, 5 অফ কাপস, চ্যারিয়েট, এটা কি এসছে, এম্পারার, আচ্ছা এম্পারার আর কুইন অফ সোর্স, 10 অফ ওয়ান্স আর কুইন অফ ওয়ান্স। এখানে যেটা বুঝতে পারছি হতে পারে সন্তানদের জন্য, এখানে বারবার করে এটাই দেখাচ্ছে যে সন্তানদের জন্য তোমাদের যদি বিবাহিত হয়ে থাকো তাহলে সন্তানের জন্য তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ফিরবে। এখানে এম্পারার আর চ্যারিয়েট তোমার কাছে ফিরবে আগামী কয়েক মাসের মধ্যে, কেননা তোমার পক্ষে আর সম্ভব হচ্ছে না একা এদেরকে বড় করা, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তোমাকে মিস করছে, তার জন্যও তোমার কাছে ফিরতে পারে। হতে পারে তুমি হয়তো কথাবার্তা বা তার দিকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিচ্ছ, সেটাও বুঝতে পারছে। কি বলতে চাই আমি দেখতে চাই, তোমার পার্টনার কি বলতে চায়। বা কিছু ইম্যাচিউরিটি করে ফেলেছে তোমার পার্টনার, সেই জন্যে হয়তো সেটাকে ঠিক করার জন্য তোমার কাছে আসছে, এটাও হতে পারে। দেখি কি বলতে চায় তোমার পার্টনার, কি বলতে চায় তোমার পার্টনার। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে সেরকমভাবেই ভালোবাসি। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স, হতে পারে তোমার কাছ থেকে সরে গেছিল যাতে তুমি ওর গুরুত্বটা বোঝো। ওকে, আর কি বলতে চাইছে দেখি, এটা পড়ার চেষ্টা করছে। লেট মি লেট মেক লাভ টুগেদার, হতে পারে আমি যেটা প্রথম দিকে বলেছিলাম যে যারা আর কি নতুন বিবাহিত সম্পর্কে এসছো তাদের হয়তো সন্তানাদি আসার সম্ভাবনা আছে। আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি মোর। ওকে, হুম, লেট লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে কি আরেকটা গ্রুপ যাদের আর কি সম্পর্কের মধ্যে একটা ইম্যাচুরিটি হয়েছিল, তো তোমার পার্টনার হয়তো তোমার কাছে এসে সব পরিস্থিতিটা ক্লিয়ার করে বোঝানো বা ক্লিয়ার করার
চেষ্টা করবে, যা মিসআন্ডারস্ট্যান্ডিং, যা ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলোকে সঠিক করার চেষ্টা করবে বৃষ রাশি। ওকে, তো এবার ফিরবো আমরা বৃষ রাশির পর মিথুন রাশির দিকে।